এই যে কৃষ্ণা দিদি ভাই, সেও তো এখন থেকে আমার দিদি ভাইয়ের সঙ্গেই থাকবে। হ্যাঁ, ও কি আর এখন আউট হাউসে থাকবে? ও তো এখন বাড়ির মেয়ে। বড় বৌমা, এই ঘরে খাট আলমারি এসবের বন্দোবস্ত করতে হবে তো। দিদি ভাইয়ের তো এত বছরের অভ্যাস একা থাকা, আমি হঠাৎ করে এলে দিদি ভাইয়ের অসুবিধা হবে। থাক তুই আমার ঘরে, তাহলে তোর লাইফটাকে হেল্প করে দিতে আমার আরো বেশি সুবিধা হবে। একদম না কৃষ্ণা, তুই তো আমার বোন, তুই আজ থেকে আমার সাথে এই ঘরেই থাকবি। কিন্তু দিদি ভাই, কোনো কিন্তু না কৃষ্ণা, ঠাম্মি তো ঠিক কথাই বলেছে। এখন তোর মা তো পাপার সাথে পাপার রুমেই থাকবে, আর তুই কি আউট হাউসে একা একা থাকবি নাকি? এই মুন্নি, তোর মা আবার কি? তোর না কাকিমা হয়? হয় ছোট মা নালে কাম্মা, কিছু না তো বল। ও সরি, আসলে অভ্যেস নেই তো। হ্যাঁ কাম্মা, কাম্মা তো এখন পাপার সাথেই থাকবে, তাহলে তুইও আমার সাথে আমার রুমেই থাকবি, খুব মজা হবে। তুই থাকবি তো আমার সাথে আমার রুমে? প্রমিস কর। কি রে কৃষ্ণা, হাঁ করে কি দেখছিস? প্রমিস কর। আমার দিদি ভাই আবার প্রমিস না করলে খুব রেগে যায়। আচ্ছা দিদি ভাই, প্রমিস, আমি তোমার সঙ্গেই থাকবো। তাহলে বড় বৌমা, কালই এই ঘরে একটা খাটের বন্দোবস্ত করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ মা। এমা, না না, খাটের ব্যবস্থা করার কি আছে? এই দেখো, আমার খাটটা এত বড়, আমি আর কৃষ্ণা দুজনে ফিট হয়ে যাব। যদি দরকার হয় তাহলে একটা টেবিল আর আলমারির ব্যবস্থা করতে পারো। অবশ্য আমার আলমারি শেয়ার করতেও কিন্তু কোনো প্রবলেম নেই। না না ঠাম্মি, আমার আলাদা কিচ্ছু লাগবে না, ওই কটাই তো জিনিসপত্র আমার। আর দিদি ভাইয়ের আলমারির মধ্যে আমার জিনিসপত্র রাখার ঠিক জায়গা হয়ে যাবে। ধীরে ধীরে তোর জীবনটা কিভাবে নরক বানিয়ে দিই দেখ তুই। আমার ফ্যামিলিতে ঢুকে মধ্যমণি হয়ে বসার স্বপ্ন আমি ঘুচিয়ে দেব তোর। দেখো, ভালো লাগে না। এই দাদা ভাই, আর কেকটা কাটবি না? সময় পেরিয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। মম, ও মম, কি হয়েছে রাই বেটা? কি হয়েছে? এত মাথা গরম কেন? কেকটা কাটবো না, দেখো সময় পেরিয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। আরে বাবা, কাটবো তো, কোথায় সময় বেরিয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়া, অনি বেটা তাড়াতাড়ি তুমি কেক নিয়ে এসো তো। আর তোমার বোনিকে ধরে রাখা যাচ্ছে না। আসছে বাবা, আসছে, একটু শান্ত হও। কেকটা চলে এসেছে। কোথায় ছিলিস তুই? ছেলেটা ওদের সঙ্গে থাকলে যে আমার সবসময় ভয় করে। রাধা যা ভয়ঙ্কর মেয়ে, ও অনেক ঠিক কোনো ক্ষতি করে দেবে, যে কোনো দিন কোনো একটা ক্ষতি করে দেবেই। কি করছে ওরা? আমার ডায়েরিটা যে আমি অনির হাতে কবে তুলে দিতে পারবো? হে ঠাকুর, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। তোরা তো চিৎকার চেঁচামেচি কেন করছিস? এই তো চলে এসছে এবার। আরে না 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 না, কেকটা এখানে কাটা হবে না, একটা সারপ্রাইজ আছে, কেকটা পরে কাটা। কিসের সারপ্রাইজ আবার? দেখো অনি বেটা, তুমি আবার কি প্ল্যান করলে বলো তো? ঠিক আছে, তুমি আগে বলো দিদুন কই? আরে দিদুনকে না আমি ডেকে আনছি, আগে ওর মাথা ঠান্ডা করো। কেক না কাটতে পেরে পাগল হয়ে গেছে। ঠিক আছে, কেকটা একটা অন্য জায়গায় কাটা হবে, আমায় ফলো কর। কোথায়? আহা, গেলেই তো বুঝতে পারবি, চল না, চল চল চল। ঠিক আছে ঠিক আছে, আমি দিদুনকে ডেকে নিয়ে আসছি। দেখো দেখো, মা,
মা, ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে তো নতুন বছর পড়ছে। তুমি আর কতদিন এরকম শুয়ে শুয়ে থাকবে বলো? এবার তো তোমায় আস্তে আস্তে উঠে বসতে হবে। দেখো, আমরা কেক এনেছি। আজকে তোমার সাথে কেক কেটে আমরা আনন্দ করে নিউ ইয়ার সেলিব্রেট করব। তোমাকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে। না মানে অনিবেটা বলছিলাম, এটা কি ঠিক হবে? অ্যাকচুয়ালি ডক্টর তো বলেছেন দিদিভাই যাতে একদম এক্সাইটেড না হয়, কারণ দিদিভাই যদি এক্সাইটেড হয়ে যায় তাহলে দিদিভাই নার্ভের উপর চাপ পড়বে। আর তাছাড়া এতবার ওঠানামা করলে তো স্পাইনাল কর্ডেরও সমস্যা হতে পারে, তাই না? এসো শ্যামা, দেখো তো ঘরটা কি চেনা চেনা লাগছে? এই সেই ঘর। এনারা তো বলছেন আমি এখানেই থাকতাম, কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না। আর কৃষ্ণার বাবুজিকে আমার স্বামী হিসেবে মেনে নিতে এত দ্বিধা কেন হচ্ছে ঠাকুর? কি হলো শ্যামা, কিছু মনে পড়ছে? ভেবো না, দেখো আস্তে আস্তে এখানে থাকতে থাকতে তোমার সব মনে পড়ে যাবে। তোমরা তো একসাথেই এখানে থাকতে, তুমি আর নিখিল। তুমি চলে যাওয়ার পর নিখিল এখানে একাই থাকতো, জানো তো ওটা খুব নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তার নিঃসঙ্গতা আমি কি করে কাটাবো ঠাকুর? কেন তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেললে? কি হলো শ্যামা, কি ভাবছো? তোমার খুব অস্বস্তি হচ্ছে তাই না? ভেবো না, দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। জানো তো আগে এই ঘরের প্রত্যেকটা কোণায় তোমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কিন্তু জানো তো তুমি চলে যাওয়ার পরে নিখিল একদিনকে তোমার যত জিনিসপত্র ছিল সব পুড়িয়ে ফেলে। আমি মা আমরা সবাই মিলে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নিখিল খুব কষ্ট পেয়েছিল গো, তোমাকে এখন বলে বোঝাতে পারবো না আমি। জানো তো আজ ওই সব দিনের কথা মনে পড়লে না খুব ভয় করে। যাকে এবার তুমি চলে এসেছো, এই ঘরটাকে তোমার মতো সুন্দর করে সাজিয়ে নিও, কেমন? আবার পুরনো কথাগুলো কেন তুলছো পাপিয়া? এমন একটা সুন্দর দিনে ওসব কথা কেউ ভাবে বলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। ওর তো কিছু মনেই নেই, শুধু শুধু জোর করে মনে করালে তো ওর কষ্টটা আরো বাড়বে। আমারই ভুল হয়েছে জানো তো। শ্যামা, কিছু মনে করো না, কেমন? মনে নেই বলে এড়িয়ে গেলে চলবে না বড় বৌদি। আমাকে অন্তত জানতে হবে যে শ্যামা ওই দিন কেন বাড়ি ছেড়ে চলে গেছিল। নিখিল ছাড় না, তুই তো জানিস ওর কিছু মনে নেই, সবকিছু ভুলে গেছে। বড়দা ভাই বোঝার চেষ্টা কর। মানে আমার এটা মানতে কোনো অসুবিধে নেই যে শ্যামা সবকিছু ভুলে গেছে, কিন্তু শ্যামাকে সবকিছু মনে করার চেষ্টা করতে হবে।
আমার জানা দরকার। ওকে কি কেউ নিয়ে গেছিল? ওর বিরুদ্ধে কি কোনো চক্রান্ত হয়েছিল? বোঝার চেষ্টা কর। যতক্ষণ না আমি এগুলো জানতে পারছি, আমি সমস্যাগুলোর সলিউশন পাবো না। নিখিল, আজকের দিনটা এসব থাক না। বড় বৌদি, তোমরা বুঝতে পারছো না, শ্যামা যে আজ আমাকে চিনতে পারছে না, এটা আমাকে কতটা যন্ত্রণা দিচ্ছে। খাবার টেবিলেও নোটিস করলাম শ্যামা ঠিকভাবে খেতেও পারছিল না। আমার পাশে বসে খেতেও অস্বস্তি হচ্ছিল। আর অস্বস্তি হওয়া তো ন্যাচারাল বড় বৌদি, কারণ আমি এখন ওর কাছে পরপুরুষ। ওর স্বামী নয়। আমার মতো সাধারণ একটা মেয়ের জন্য এত ভালো মানুষটাকে এত কষ্ট পেতে হচ্ছে, অথচ তাকে শান্তি দিতে পারে এমন কোনো উত্তর আমার কাছে নেই। আমি কি করব বলো না কৃষ্ণ, আমি কি করব এই মানুষটার জন্য? আমার জানা দরকার যে কে কি করেছিল যে শ্যামা প্রেগনেন্ট অবস্থায় হসপিটাল থেকে চলে গেল। মান কিছু করেছিল নাকি অন্য কেউ? কিন্তু নিখিল, আজকে সব জানার দিন না। কেন বড় বৌদি? আমাদের আজকে থেকেই স্টার্ট করতে হবে। প্লিজ প্লিজ শ্যামা, 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 তুমি একটু মনে করার চেষ্টা করো। তোমার কি কিছু মনে পড়ছে? আবছা আবছা কিছু মনে পড়ছে? শ্যামা, শ্যামা, চেষ্টা করো প্লিজ। সেদিন রাতে তুমি কেন চলে গেছিলে হসপিটাল থেকে? একটু মনে করার চেষ্টা করো শ্যামা, প্লিজ। শ্যামা, আমি তোমাকে হেল্প করছি। দুর্গাপুজো চলছিল, আমরা সবাই পাড়ার মণ্ডপে ছিলাম, আর তুমি হসপিটালাইজ ছিলে। তখনই আমরা জানতে পারলাম যে তুমি হসপিটালে নেই। আমরা সবাই হসপিটালে গেলাম, কিন্তু তোমার কোনো ট্রেস পাওয়া গেল না শ্যামা। মনে করো শ্যামা, শ্যামা প্লিজ একটু চেষ্টা করো। আমি জানি তুমি পারবে, একটু চেষ্টা করো শ্যামা প্লিজ। নিখিল, নিখিল, কেন আজ এই সমস্ত কথা বলছিস তুই? নিখিল, নিখিল, কেন এরকম করছো? দেখো মেয়েটা কেমন কষ্ট পাচ্ছে। তুমি একটু অপেক্ষা করো, ওকে একটু সময় দাও না। একদিন না একদিন ওর স্মৃতি ঠিক ফিরে আসবে, আর আমরা আছি তো, আমরা সবাই মিলে মনে করাবো। ততদিন একটু অপেক্ষা করো। পাপিয়া তো ঠিকই বলেছে, ওর স্মৃতিগুলো ওর চোখের সামনে তুলে ধরলে দেখবি আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। এত তাড়াহুড়ো করলে চলবে না রে ভাই। হ্যাঁ নিখিল, তোমার বদ্দা ভাই একদম ঠিক বলেছে। দেখো, এতদিন পরে তুমি শ্যামাকে কাছে পেয়েছো। ওকে এত প্রশ্ন না করে, ওকে না বকে, ও যেরকম আছে ওকে সেভাবেই মানিয়ে নাও না। আজকে রাতটা কেটে গেলে কাল সকাল থেকে যেন এই বাড়ির বউ হিসেবে নিজেকে সহজ করে নিতে পারে। ওকে তো আমাদেরকে সহজ করতে হবে, তাই না? এতদিন তো অপেক্ষা করলি নিখিল, আর এটুকু সময় ওকে দিতে পারবি না? পারবো বর্দা ভাই, নিশ্চয়ই পারবো। এত বছর ধরে শ্যামার জন্য কষ্ট পেয়েছি, অপেক্ষা করেছি, আরো কয়েকটা দিন নিশ্চয়ই পারবো। কিন্তু শ্যামা,
শ্যামা, তুমি আমাকে কথা দাও, তুমি তুমি মনে করার চেষ্টা করবে, নিজেকে গুটিয়ে রাখবে না শ্যামা, কথা দাও। বড় বৌদি, তুমি প্লিজ শ্যামাকে বোঝাও, হয়তো তোমার কথা শুনবে। আমি তো এখন ওর কাছে অপরিচিত। বড় বৌদি, তুমি শ্যামাকে মনে করতে বলো 18 বছর আগে কি হয়েছিল, কেন শ্যামা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিল, ওর বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র হয়েছিল, আর আর এর পিছনে কে ছিল, মাম নাকি অন্য কেউ? মাম তো এই পৃথিবীতে নেই, কিন্তু যদি অন্য কেউ থাকে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। বেশ, ঠিক আছে, তুমি তাকে শাস্তি দিও, কিন্তু আজকে এসব আলোচনার দরকার নেই। দেখো, ওর সাথে একটু গল্প করো না। মনে করো না তোমাদের আজকেই বিয়ে হয়েছে, তোমরা নতুন বর বউ। এই হচ্ছে আমাদের আসল নিখিল। কি শ্যামা, একটু বরের দিকে তাকাও। বলছি নিখিল, আজ বহুদিন বাদে একটা নিশ্চিন্তে ঘুম দে, বুঝলি? হ্যাঁ, চলো পাপিয়া, চলো পাপিয়া, এবার আমরা যাই। হ্যাঁ, ওদেরকে একটু একা থাকতে দিই। শ্যামা, আসছি। বলছিলাম যে কৃষ্ণা, কাকিয়া, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আমার মা তো এরকম আনন্দ করে থাকতেই ভালোবাসতো, তাই না? আর কতদিন এরকম শুয়ে শুয়ে থাকবে? ইনফ্যাক্ট আমি তো ভাবছি কাল সকাল থেকে রোজ মাকে আমি একটু একটু করে হাঁটানোর চেষ্টা করব। তুমি বরং মায়ের ডক্টরের সাথে একবার আমার কথা বলিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বেটা, শোর। আর তুমি যেদিনই বলবে সেদিন আমি ডক্টরকে ডেকে পাঠাবো। তাহলে কাকিয়া, কাল সকালেই একবার ডক্টরকে বাড়িতে ডাকো। আগে মায়ের সমস্যাগুলো কি সেগুলো তো ভালো করে জানি। দরকার হলে মাকে বিদেশে নিয়ে যাব। জানোই তো ওখানে ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ডস এখান থেকে কত বেটার, কত কমপ্লিকেটেড রোগও ওখানে সেরে যায়। এনিওয়ে, মা মা একটু আস্তে আস্তে ওঠার চেষ্টা করো, দেখো তুমি পারবে। মা, কি হলো মা? একটু চেষ্টা করো, এই তো আমি, দেখো এবার সব ঠিক হয়ে যাবে। তুমি আবার হাঁটতে পারবে মা। তুমি কতদিন গান গাও না বলো তো? আমি তোমার গলার গান কতদিন মিস করছি। কতদিন তোমার কোলে মাথা দিয়ে আমি গান শুনি না বলো তো? দাদা ভাই, নিউ ইয়ারটা এবার পড়ে গেল, তার তো বেশি সময় নেই। কেকটা কাটবি কি কাটবি না বল? হ্যাঁ, কাটবো তো। মা মা তুমি একটু ওঠার চেষ্টা করো, দেখো তুমি পারবে। এই তো, হ্যাঁ আমি আছি, একটু চেষ্টা করো। অনেক অনেক এমন করো না, এতে মায়ের আরো কষ্ট হচ্ছে বাবা। তুমি বুঝতে পারছো না,
এই তো সবে তুমি ফিরেছো, মাকেও আর একটু সময় দাও। মা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছে তোমার জন্যে। এমন করো না বাবা। দেখো, এত দিন ধরে তোমার কাকাই বিদেশে পড়ে রয়েছে, কাকিয়ার কথাও তো একটু ভাববে নাকি? মেয়েটা একা সব দিক আর কতদিন ধরে সামলাবে? তুমি ব্যবসায় একটু মন দাও। এভাবে কাকিয়ার কথা একটু ভাববে না তুমি? দিদু, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, মাকে পুরোপুরি উঠতে হবে না, একটু উঠে বসুক, যাতে আমাদের কেক কাটাটা অ্যাটলিস্ট দেখতে পায়, একটু পার্টিসিপেট করে। মা, একটু চেষ্টা করো। কাকিয়া, কাকিয়া প্লিজ একটু হেল্প করো না। হ্যাঁ হ্যাঁ শিওর। মা, একটু চেষ্টা করো, দেখো তুমি পারবে। এই তো আমি আছি। দেখি দেখি দিদি ভাই নিশ্চয়ই পারবে। ওঠো তো দেখি, ওঠো 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 ওঠো। দিদি ভাই পারবে পারবে, ওঠো 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 দেখি। আস্তে মা, আস্তে। কৃষ্ণাকে নিয়ে চিন্তা করো না, ও মুন্নির ঘরে আছে, এখন থেকে ওখানেই থাকবে। কিন্তু আমি বলছিলাম যে কৃষ্ণাকে নিয়ে কোনো চিন্তা করো না। মুন্নি তো কৃষ্ণার কাছে ক্ষমাও চেয়েছে। ওরা দুজনে এক থালার থেকে খেয়েছে। ওদের দুই বোনের খুব ভাব হয়ে গেছে। ইস, জানো তো আজকে না আমি দুজনকে খুব মিস করছি। ওরা থাকলে তোমাকে সবকিছু মনে করিয়ে তবে ছাড়তো। তুমি ডোডো তাতানের কথা বলছো তাই না? টোটো তাতান ওরা কারা? আমার দুই ছেলে, যমজ। জানো তো, ওরা না তোমার খুব নাওটা ছিল। তুমি না খাইয়ে দিলে খেত না, তুমি গান না শোনালে ওরা ঘুমোতো না। সারাক্ষণ শুধু ছোট খাম্মা করতো আর তোমার পিছন পিছন ঘুরতো। তোমার কিছু মনে পড়ে না? না, কিচ্ছু মনে পড়ছে না?